আব্দুর রহমান ওয়াইটি ভাইয়া, আপনার মা তো আছেই, আপনার মার সাথে থাকেন। টিকটকে পাবলিকরে উল্টাপাল্টা চ্যালেঞ্জ করে আবার হেরে গেলে গ্রুপে নিয়ে গালাগালি দেয়, প্যানেল ইউজ করে গেম প্লে করে, আবার স্ক্রিপ্টেড ভিডিও বানায়। ভিডিওতে পাবলিক যখন কমেন্ট করে তখন তাদের মা বাপ সহ 14 গোষ্ঠী ধুয়ে দেয়। এত কিছুর পরেও ওই চুতমারানিরে রোস্ট করলে এই চুতমারানি আইসা বলে আমারে নিয়ে যা বললা তার প্রমাণ চাই, প্রমাণ কই? বইন তোমার না প্রমাণ লাগবে, আসো প্রমাণ দিচ্ছি। শুধু প্রমাণ দিবই না, প্রমাণ তোমার পুটকি দিয়ে আজকে ঢুকিয়ে দিব। বাচ্চা বাচ্চা পোলা পাইন এখন আবার প্রমাণ চাই। ওকে ফাইন, আজকে আমরা প্রমাণ দিয়েই খেলবো। দেখো তোমাদের সোভান ভাই আবার প্রমাণ ছাড়া খেলে না। আর এই সোভান এই কমিউনিটির অনেক পুরাতন একজন খেলোয়াড়। একটা জিনিস তোমাদের মনে করাই দেই, হয়তো 1.5 বছর অফলাইনে ছিলাম, কিন্তু সাদিকুলের পরে যদি কোনো বড় রোস্টিং চ্যানেল ছিল সেটা কিন্তু এই সোভানেরই ছিল। হ্যাঁ ভাই, সেই সোভানই আমি। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে নাচড়া দেওয়া হবে ইমো এফএফ নামক এক চুতমারানিকে। উফ সরি 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 রিমো এফএফ নামক এক চুতমারানিকে, যেই চুতিয়া কিনা প্যানেল ইউজ করে গেম প্লে করে, অডিয়েন্সদের কমেন্ট বক্সে এসে 14 গোষ্ঠী তুইলা গালাগালি করে, আবার তাকে রোস্ট করলে রিপ্লাই চাই, প্রমাণ দাও, এইটা বইলা বইলা ভিডিও করে। আসলে রিপ্লাই আর প্রমাণ বাদ এইগুলা হইতেছে যে ফ্রিতে প্রমোট পাওয়ার ধান্দা। আর আজকের ভিডিওতে এই মেয়েকে আমরা ফ্রিতেই প্রমোট করব, মানে এই চুতমারানিকে ইচ্ছা মতো নাড়াচাড়া দিব। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। কিছুদিন ধরেই দেখতেছি যে ইমো এফএফ মেয়েটাকে নিয়ে কাহিনী চলতেছে, কিন্তু রাসেল ভাই বিশ্বাস করেন আমি জানতামই না যে আসল কাহিনীটা কি। যার কারণে আমি আমার ইউটিউবের কমেডি ট্যাবে একটা পোস্ট করি যে এই মেয়েটাকে নিয়ে আসলে কাহিনীটা কি। ওই পোস্টটাতে অনেকেই অনেক রকম কমেন্টস করে, কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ চাই। যার কারণে পরবর্তীতে আমি কমেডিতে আরো একটা পোস্ট করি, যেখানে বলি তোমাদের কাছে যদি কোনো প্রকার কোনো প্রমাণ থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে সেন্ড করো। তারপর অনেকে আমাকে অনেক ভিডিও ক্লিপ এমনকি অনেক স্ক্রিনশট সেন্ড করে। চলো তোমাদেরকে একটা একটা করে স্ক্রিনশট গুলা দেখাই। এখানে একজন কমেন্টস করছে, সাদিকুল ভাই থাকলে বুঝতেন রোস্ট কাকে বলে, প্যানেল ইউজ করেন আবার বড় বড় কথা। কোনো খারাপ কমেন্টস কিন্তু করে নাই, কিন্তু কমেন্টস এর রিপ্লাইটা কি দিছে দেখো। তুমি যদি প্রমাণ করতে না পারো আমি প্যানেল ইউজার, তাহলে তোমাকে 5 জন মিলে জন্ম দিছে। মানে কোন লেভেলের মাদারচোদ একটু চিন্তা কইরা দেখো। একজন একটা কমেন্টস করছে, ওইটার রিপ্লাইতে তার বাবা 5 জন বানাই দিছে। বাহ বাইনচোদ, বাহ। আর একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাই। একজন জাস্ট কমেন্ট করছে প্যানেল ইউজার, এই মাদারচোদ কমেন্টের রিপ্লাইটা কি দিছে দেখো। তোর মা প্যানেল ইউজার মাদারচোদ। মানে ভাই চিন্তা করো এই মেয়েটা কোন লেভেলের মাদারচোদ, আর কোন লেভেলের মাদারচোদ হইলে সাধারণ কিছু কমেন্টের রিপ্লাই এমন হইতে পারে। ভাই শুধু একটু বিবেক দিয়ে তোমরা চিন্তা করো। এই মেয়েটা কমেন্ট বক্সে অডিয়েন্সদের যেভাবে গালাগালি করে, এইটা দিয়ে এর ইচ্ছা মতো দুচা দেওয়া যায়। এর আবার দুচা দেওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে নাকি? তোমাদের কি বছর খানিক আগে সাদিয়া মিশুর কথা মনে আছে? তারা জামাই বউ কিন্তু লাইভে এসে অডিয়েন্সদেরকে হুদায় গালাগালি করতো, আর যার কারণেই কিন্তু আমরা তাদেরকে ইচ্ছা মতো ধুয়ে দিছিলাম। আর তাদের ইচ্ছা মতো ধোয়ার পরেই কিন্তু তারা কমিউনিটি থেকেও ধুয়ে গেছে। ওদেরকে যদি শুধুমাত্র গালাগালির কারণেই সবাই রোস্ট করতে পারে, তাহলে এই মেয়েটাকে কেন পারবে না, যে কিনা হুদাই অডিয়েন্সদের গালাগালি করতেছে? দেখবেন তোর গেম প্লে দেখে একজনের সন্দেহ হয়েছে, যার কারণে তুই প্যানেল ইউজার এই কমেন্টটা করছে, তাই বলে বাইনচোদ তুই তার মা তুলে গালি দিবি? আর তুই যে প্যানেল ইউজার এটা সন্দেহ হওয়ার তো কিছু নাই, তুই তো বাইনচোদ আসলেই প্যানেল ইউজার। ও আচ্ছা, তোর তো আবার প্রমাণ লাগবে। আচ্ছা ঠিক আছে, সব প্রমাণই দিচ্ছি, একটু ওয়েট কর। তার আগে একটা ছোট্ট স্পন্সর দিয়ে নেই। এটা আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপ, যেখানে অনেক বেকার মানুষ আছে যারা অল্প ইনভেস্ট করে প্রত্যেকদিন ভালো একটা প্রফিট করতেছে। আমি নিজে তাদের লাইভে সিগন্যাল দিয়ে প্রত্যেকদিন প্রফিট করিয়ে দিচ্ছি। দেখো কালকে লাইভে পাবলিকে এসে ফ্রিতে 4টা সিগন্যাল দিছি, 4টার মধ্যে 4টাই প্রফিট, যেটা একদম ফ্রিতে। প্রত্যেকদিন ফ্রিতে লাইভে এসে পাবলিক গ্রুপে সিগন্যাল দিয়ে প্রফিট করাইতেছি, এমনকি সেই সাথে শিখাইতেছি। ভিআইপিতে দেখো নন এমটিজি 14টা সিগন্যাল দেওয়া হয়েছে, 14টার মধ্যে 14টাই প্রফিট। আমার গ্রুপে হাজার হাজার মেম্বার আছে যারা ছোট ছোট ইনভেস্ট করে আমার সিগন্যাল নিয়ে দিনে হাজার হাজার টাকা প্রফিট করতেছে। যদি বিশ্বাস না হয় গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা চাইলে যে চেক করে আসতে পারো। আব্দুর রহমান ওয়াইটি ভাইয়া, আপনার মা তো আছেই, আপনার মার সাথে থাকেন। লাইভে এসে একটা অডিয়েন্স হয়তো বা কোনো কমেন্টস করছে, তার কমেন্টের রিপ্লাই দিতেছে তার মাকে নিয়ে। আর রিপ্লাইটা কি দিছে এটার মানে কি সেটা তোমরা ভালো মতোই বুঝতে পারছো। হয়তো বা হইতেও পারে কমেন্টটা খারাপ ছিল, আর নয়তো অডিয়েন্সদের সাথে লাইভে থাকা অবস্থায় এই বাইনচোদ এমনই ব্যবহার করে। এই বাইনচোদ ন্যাকামি করে করে ভিডিও বানাই, তারপর পাবলিকের সাথে কাস্টম খেলার পর সেই কাস্টমে হেরে গেলে গ্রুপে নিয়ে যে পাবলিকদেরকে উড়াধুরা গালাগালি দেয়। এমনকি একটা ভাই আমাকে ঠিক এমনটাই বলছে। আমি একদিন ওর কাস্টমে ঢুকছিলাম, আমাদের টিম ওদের টিমকে হারিয়ে দেয়। হারানোর পর ও সহ ওদের
টিম আমাদের মা বোন তুলে গালাগালি দেয়। ওইটার স্ক্রিন রেকর্ডটা নাই, থাকলে দিতে পারতাম আপনাকে। ভাই স্ক্রিন রেকর্ড দিয়ে প্রমাণ দেওয়া লাগবে না। ও যে পাবলিকদের সাথে এইটাই করে ওইটা ওর কিছু সাধারণ কমেন্টের রিপ্লাই দেখেই বোঝা গেছে। চিন্তা করো একটা মেয়ে কোন লেভেলের বাইঞ্চুদ হইলে এইগুলা করতে পারে। নিজে চ্যালেঞ্জ দেয়, আবার হেরে গেলে নিজেই গালাগালি দেয়। প্যানেল ইউজ করে গেম প্লে করে আবার কমেন্টে প্যানেল ইউজার বললে গালাগালি দেয়। নিজের এত রোস্ট টাকার পরে পাবলিকের রোস্ট করলে ভিডিওতে এসে বলে রোস্ট কেন করলে, রিপ্লাই দাও, যা বললা তার প্রমাণ দাও। এই তো চুত মারানি, এখন প্রমাণ দিতেছি। শুধু দিতেছি না, জায়গা দিয়ে ঢুকিয়ে দিতেছি। ভালো লাগতেছে না এখন? ভালো তো লাগবেই, কারণ এই বাঞ্চুরটা চাইছিলই এমন কিছু হোক, কারণ এইখানে লাভটা তো ওরই। যাই হোক, দিন শেষে ফ্রিতে প্রমোট ঠিকই পাইতেছে। তো চলো এখন প্যানেলের টপিকটা নিয়ে কথা বলা যাক। ও যে প্যানেল ইউজার, চলো তোমাদের এটার প্রমাণ দেই। আমি কমিউনিটিতে পোস্ট করার পরে অনেকেই ওর গেম প্লের ভিডিও আমাকে সেন্ড করছে, যার মধ্যে তোমাদেরকে একটা ভিডিও দেখাই। দেখো এখানে ফোকাসটা কিন্তু এনিমির ঘাড়ের নিচে, কিন্তু যখন ফায়ার করতেছে তখন রেড ডট, মানে মারতেছে পাছায়, লাগতেছে মাথায়। এখন তোমরা আমাকে বলো, তোমরা যখন গেম প্লে করো তখনও কি তোমাদের সাথে এমনটা হয়? যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে তাদের কথা বলতেছি না, যারা প্যানেল বা কোনো প্রকার কোনো হ্যাক ছাড়া অথেন্টিক গেম প্লে করে আমি তাদের কথা বলতেছি। তোমাদের সাথে কি কখনো এমনটা হয়েছে যে তোমরা পাছায় মারছো আর মাথায় লাগছে? হয় নাই, আর এটা হওয়া সম্ভব না। এটা শুধুমাত্র তখনই হয় যখন তোমার ডিভাইসে প্যানেল বা হ্যাক লাগানো থাকে। প্যানেল বা হ্যাক ছাড়া তুমি মারবা পাছায় লাগবে মাথায়, এটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, একটা জিনিস দিয়েই আমরা ওকে প্যানেল ইউজার বলবো না। ওয়েট করো, আরো অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এমন আরো অনেকেই ওর গেম প্লের ভিডিও দেয়, এমনকি ও যে প্যানেল ইউজার এটা প্রুফ দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ওর গেম প্লে দেখে কিন্তু আমারও সন্দেহ হয়। তখন আমি কি করি, প্যানেল ইউজ করে এমন একজন ভাইকে ওর ভিডিওগুলো দেখে আসতে বলি। এমনকি ভাইকে বলি ও কি আসলেই প্যানেল ইউজার কিনা, আপনার কোনো ভাই ব্রাদারও যদি প্যানেল ইউজ করে তাহলে তাদের কাছে শুনবেন, এমনকি এটা আমাকে জানাবেন। তারপর ভাই এই ইমোএফএফ এর গেম প্লে দেখে, এমনকি আমাকে একটা স্ক্রিন রেকর্ড পাঠায়, যেটা আমি অ্যাড করতেছি, তোমরা দেখো। এই রাউন্ডের ইমোএফএফ এর ইউএমপি শটগুলো দেখবেন। ইউএমপি নরমালি একটা রিকল গান, এন্ড ইউএমপি তে হয় কি একটা হেড লাগলে বা দুইটা হেড লাগলে এর মধ্যে একটা বডি থাকেই থাকে। আপনি নরমালি যদি কোনো কিছু ইউজ না করে ফেয়ার খেলেন, ওটা একটা বডি থাকবেই থাকবে। তো ওর কি হয়, যদি আপনি প্যানেল ইউজ করেন তাহলে সবগুলো রেড নাম্বার আসবে। ইমোএফএফ এর গেমটা দেখবেন, ওই প্যানেল ইউজ করলে ওটা একদম ফ্রি স্টাইল উপরে উঠে, কোনো ধরনের রিকল আসে না ইউএমপির মধ্যে। আপনি দেখেন ওই ইউএমপি কিভাবে মারে, এখানে দেখেন সবগুলো রেড নাম্বার। আবার দেখবেন এখানে দেখেন অটো এম যাচ্ছে হেডের মধ্যে। এখানে ওর এই ওয়ান টেপটা দেখেন, ফায়ার বাটনটা আপনারা খেয়াল করবেন, এই যে যাচ্ছে, এই দেখেন ফায়ার বাটন কোনো ধরনের ড্রাগ নেই। আবার দেখেন ফায়ার বাটন ড্রাগ নেই, ওটা নিচের দিকে হালকা করে টানা হচ্ছে, এন্ড এটা ওয়ান টেপ দেখেন অটো লাগতেছে। ওর ওয়ান টেপ মানে কোনো ধরনের ড্রাগ কোনো কিছু হচ্ছে না, বাট ওর ওয়ান টেপ লাগতেছে, এগুলো অটো। ভাইয়ারও অনেক প্রুফ দিছে যেগুলো দিলে এই ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে ছোট একটা দুইটা ক্লিপ আমি অ্যাড করছি। আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারছো। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো, চলো তোমাদের আরো কিছু জিনিস দেখায়। তোমরা ওর ওই গেম প্লেটার ফায়ার বাটনের দিকে একটু লক্ষ্য করো। ফায়ার বাটন উপরের দিকে ড্র্যাগ করতেছে না নিচের দিকে টানতেছে, তারপরেও দেখো হেডশট লাগতেছে। মানে ফায়ার বাটন উপর বা নিচ যেই দিকে টানুক সেই দিকেই হেডশট। যাও তোমরা এখন গেমে ঢুকো, ঢুকে ফায়ার বাটন নিচের দিকে টেনে একটু হেডশট মারার চেষ্টা করো, দেখো হয় কি। জীবনেও ভাই এটা সম্ভব না, তুমি পারবা না যদি তুমি প্যানেল বা হ্যাক ইউজ না করো। ফায়ার বাটনটা নিচের দিকে করেও হেডশট তারাই মারতে পারে যারা প্যানেল বা হ্যাক ইউজ করে। তুমি যখন প্যানেল বা হ্যাক ইউজ করবে তখন এমনিতেই অটো এনিমির হেডের দিকে এইম চলে যাবে। তারপর তুমি যেভাবে ফায়ার বাটনের উপরে ক্লিক করো না কেন সেইভাবেই হেডশট লাগবে। আর তোমরা ঠিক এখন এই বাইঞ্চোদের গেম প্লেতে এইটাই দেখতে পারতেছো, ফায়ার বাটনটা যেই দিকে টানুক না কেন হেডশট লাগতেছে। তবে ও চাইলে কিন্তু ফায়ার বাটনটা প্রত্যেকটি ড্র্যাগ মানে উপরের দিকে টানতে পারতো, কিন্তু ও এইটা করবে না। কেন সেটা করবে না, আর ফায়ার বাটন প্রত্যেকটাতে ড্র্যাগ না টেনে নিচের দিকে কেন টানতেছে এটাও তোমাদেরকে বুঝাইতেছি। আগে তোমাদেরকে একটা প্রফেশনাল প্যানেল সেলারের ভিডিও দেখাই। তুমি এখন আবার অনেকে বলে ভাই তুই প্যানেলটা চেক দিয়ে, তুই প্যানেল ইউজার এটা সেটা আরেকটা। তো তুমি কি করবা, এই যে এভাবে হচ্ছে মাউসটা নিচের দিকে ড্র্যাগ করবা, তাহলে হচ্ছে বডি শট লাগবে। দেখো আমি নিচের দিকে ড্র্যাগ করতেছি, বডি শট লাগতেছে। উপরের দিকে মারতে হলে এই যে উপরের দিকে হেডশট, এই যে বডি শট, এই যে হেডশট, এই যে বডি শট, এই যে হেডশট। প্যানেল সেলার কি বলতেছে সেটা কি তোমরা ভালো করে শুনছো? তুমি যদি প্যানেল ইউজ করে প্রত্যেকটা ড্র্যাগ টানো তাহলে প্রত্যেকটাই হেডশট পড়বে, বডি শট পড়বে না। আর প্রত্যেকটাই হেডশট পড়লে পাবলিক তোমাকে হ্যাকার বলবে, এটাই স্বাভাবিক। আর পাবলিক যেন তোমাকে হ্যাকার বা প্যানেল ইউজার বলতে না পারে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে তোমাকে বডি শট মারতে হবে। আর বডি শট মারার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ফায়ার বাটনটা নিচের দিকে টানতে হবে, তাহলে বডি শট লাগবে, সেই সাথে হেডশটও লাগবে। পাবলিক যেন বুঝতে না পারে এই মাদারচোদ প্যানেল ইউজ করে গেম প্লে করে, যার কারণে ফায়ার বাটনটা নিচে টেনে বডি শট মারার চেষ্টা করতেছে। কিন্তু ভাই এটা তো প্যানেল বা হ্যাক, অটো এম এমনিতেই এনিমির হেডের দিকে চলে যাবে, তুমি যেই দিকে ফায়ার বাটনটা টানো না কেন হেডশটই লাগবে, যেটা তোমরা প্যানেল সেলারের ভিডিওটাতেও দেখতে পারছো। সে বলতেছে তুমি যদি পাবলিকের কাছে প্রমাণ করতে চাও তুমি প্যানেল ইউজার না, তাহলে তোমাকে বডি শট মারতে হবে, এমনকি ফায়ার বাটনটা নিচের দিকে টানতে হবে। কিন্তু তোমরা প্যানেল সেলারের ভিডিওটা খেয়াল করছো, প্যানেল সেলার যখন নিচের দিকে টানতেছে তারপরেও কিন্তু বডি শট কম পড়তেছে, হেডশটই বেশি পড়তেছে। মানে যেই দিকেই টানুক না কেন হেডশট পড়বেই। আর ইমোএফএফ চুতমারানির গেম প্লে গুলো যদি দেখো তাহলে তোমরা ঠিক এমনটাই দেখতে পারবা। ও আসলে ফায়ার বাটনটা নিচের দিকে টেনে এনিমিকে হেডশট দেওয়ার পাশাপাশি বডি শট দেওয়ারও
করারও চেষ্টা করে, যেন পাবলিক বুঝতে না পারো প্যানেল ইউজ করে গেম প্লে করতেছে। এখন তোমরা যারা প্যানেল বা হ্যাক ইউজ না করে গেম প্লে করো তারা এখনই গেমে যাও এবং ফায়ার বাটনটা ড্র্যাগ না টেনে, মানে উপরের দিকে না টেনে নিচের দিকে টেনে হেডশট মারার চেষ্টা করো। ফায়ার বাটনটা নিচের দিকে টেনে হেডশট মারার চেষ্টা করো, দেখো পারো কিনা। জীবনেও পারবা না ভাই, যেহেতু তোমরা পারবা না ও পারতেছে, তাহলে এবার ভাবো এই চুত মারানির গেম প্লে রহস্যটা আসলে কি। এই বাইনচুত ভাই প্যানেল ইউজার, এমনকি 100% প্যানেল ইউজার। এখন এই বাইনচুত যদি বলে আমি প্যানেল ইউজার না, আমি তা প্রমাণ করতে পারবো, তাহলে আমরা ওকে পাবলিকের সামনে লাইভে আনবো, এমনকি ওর পিসি চেক করবো। আর যদি ওর পিসিতে কোনো কিছুই না পাই তাহলে লাইভে ওর গেম প্লে করা লাগবে, কারণ পিসি চেক করার কথা শুনে পিসি থেকে সব সরিয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। এই জন্যই পিসিতে কোনো কিছু না পাইলেও লাইভে গেম প্লে করা লাগবে। পিসিতে কোনো কিছু না পাওয়ার পর যদি ওর গেম প্লে গুলো ওর ভিডিওর গেম প্লের মতোই ঠিকঠাক হয়, তাহলে ভাববো প্যানেল ইউজার না। লাইভে করা গেম প্লে নিজের আপলোড করা গেম প্লের ভিডিওর মতো না হয়, একদমই আলাদা হয়, তাহলে বুঝে নিব প্যানেল ইউজার পিসি চেক করার কথা শুনে পিসি থেকে সবকিছু সরিয়ে ফেলছে। আর পিসি যদি চেক না করতে দেয়, এই টপিকটা যদি ও ইগনোর করে, তাহলে ভাববো প্যানেল ইউজার। আর ভাই যদি কোনোভাবে বুঝতে পারি ও প্যানেল ইউজার, তাহলে ওরে খুবই চুদবো, শুধু চুদবই না, খুব থেকেও খুবই চুদবো। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই তাড়াতাড়ি লাইক করো, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর মধ্যে সকলেই ভালো থাইকো, সুস্থ থাইকো। ওকে, আল্লাহ হাফেজ।